আমরা তাদের দেখি, আঙুল তুলি, গালি দেই, কিন্তু কখনো কি জিজ্ঞেস করেছি কোন পথ পেরিয়ে একজন মানুষ এই অন্ধকার রাস্তায় এসে দাঁড়ায়? আজকের গল্প সেই মানুষগুলোর যাদের কেউ গল্প শুনে না। জাতীয় সংসদ ভবনের সামনের ফুটপাত, রাত নামতেই এখানে চলে এক নীরব জীবনযুদ্ধ। সমাজ যাকে তীব্র ঘৃণায় পতিতা বলে ডাকে, সেও তো একজন মানুষ, কারো মেয়ে, কারো মা, কারো বোন। প্রশ্নটা করা জরুরি, এই কাজ কি কেউ আনন্দের জন্য করে? বাস্তবতা হলো বেশিরভাগের কাছেই এটি কোনো পছন্দ নয়, এটি বাধ্যতা। সন্তানের মুখে দুবেলা ভাত তুলে দেওয়ার আর কোনো পথ খোলা ছিল না। দারিদ্র, প্রতারণা, কখনো জোর করে পাচার, এমন নানা পথ ঠেলে দেয় তাদের এই জীবনে। পেটের ক্ষুধা যখন সবচেয়ে বড় সত্য হয়ে দাঁড়ায়, তখন সম্মান বিলাসিতা হয়ে যায়। তাহলে সমাধান কি? শুধু উচ্ছেদ বা গ্রেফতার এই সমস্যার সমাধান নয়, কারণ পেটের দায় তো গ্রেফতারে মেটে না। দরকার পুনর্বাসন। সরকার চাইলে তাদের জন্য তৈরি করতে পারে আশ্রয়কেন্দ্র, দিতে পারে সেলাই, হস্তশিল্প বা অন্য কোনো কাজের প্রশিক্ষণ। ক্ষুদ্র ঋণ আর কর্মসংস্থানের সুযোগ দিলে অনেকেই ফিরতে চাইবে স্বাভাবিক জীবনে। তাদের সন্তানদের শিক্ষার নিশ্চয়তা দিলে অন্তত পরের প্রজন্ম এই অন্ধকার থেকে মুক্তি পাবে। একটি সমাজ ততটাই সভ্য যতটা মমতা সে দেখায় তার সবচেয়ে অসহায় মানুষদের প্রতি। ঘৃণা দিয়ে এই সমস্যা মুছে ফেলা যাবে না, যাবে শুধু সহানুভূতি আর সুযোগ দিয়ে। প্রশ্নটা তাই থেকেই যায়, আমরা কি তাদের বিচার করব নাকি একটা হাত বাড়িয়ে দেব?